প্রথমবারের মতো ইতিহাস গড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে ছাত্র শিবির। ১৮টি হলের ফলাফল শেষে ভিপি পদে ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ১৪,৮১০ ভোট। ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৯৯৯ ভোট। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান ৮,০০০-এর বেশি। ডাকসুতে জিএস পদে ছাত্র শিবিরের প্রার্থী এস.এম. ফরহাদ পেয়েছেন ১০,৮৮৮ ভোট। ছাত্রদলের প্রার্থী তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৫৪ ভোট। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান প্রায় ৫,০০০। এজিএস পদে ছাত্র শিবিরের প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন ৯,৫০১ ভোট। ছাত্রদলের প্রার্থী তানবীর আল হাদি মায়েত পেয়েছেন ৪,২৫৪ ভোট। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান ৫,০০০-এর বেশি। এবারের ডাকসু নির্বাচনে ডাবির শেখ মুজিবুর রহমান হলে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৪২। হলটিতে ছাত্রদলের আবিদুল ইসলাম ২৩৮, স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা ৬৯, বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলের আব্দুল কাদের ৬৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৬৮৪ ভোট। শেখ মুজিব হলে জিএস পদে ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ পেয়েছেন ৬৮৩ ভোট। তাছাড়া ছাত্রদলের তানভীর বারী হামিম ৩০৭ ও বাম দলের মেঘমোল্লার বসু ১২৪ ভোট পেয়েছেন। জিয়াউর রহমান হলেও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানের প্রায় ৪ গুণ ভোট বেশি পেয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী হলটিতে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট। এছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা ১৫৩, বাকশাস সমর্থিত আব্দুল কাদের পেয়েছেন ৪৭ ভোট। জিয়া হলে অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শামীম ১৪১ ভোট ও জামাল উদ্দিন খালিদ ২২ ভোট পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১:৩০টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। ফল প্রকাশ শুরুর পর ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন। তিনি জানান, শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায় তবে সেটিকে তিনি সম্মান জানাবেন। তবে ফলাফল নিয়ে বিপরীত মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি লিখেন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।